প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা দশম শ্রেণীর ভূগোল বিষয়ের অন্তর্গত ভারতের শিল্প অধ্যায়ের পেট্রোরসায়ন শিল্প বিষয়টি আলোচনা করছি। পেট্রোরসায়ন শিল্প সেই ধরনের শিল্প যেখানে উন্নত শিল্প প্রযুক্তি ও আধুনিক শিল্প পরিকাঠামোর উপর নির্ভর করে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস থেকে রাসায়নিক সংশ্লেষের মাধ্যমে বিভিন্ন অনুসারী শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য উৎপাদন করা হয়। আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। অনেক সময় পরীক্ষায় 2 নম্বরের সংজ্ঞা চাওয়া হয়। বিষয়টা একটু বিস্তৃত ব্যাখ্যা করা যাক। অর্থাৎ এই শিল্পের যে কাঁচামাল, সেই কাঁচামাল আসে মূলত খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস পরিশোধনের ফলে প্রাপ্ত উপজাত দ্রব্য থেকে। এই কাঁচামালগুলির মধ্যে উল্লেখযোগ্য কাঁচামাল হলো ন্যাপথা। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করা হয়, পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামালের নাম উল্লেখ করো। সেক্ষেত্রে উত্তর দিতে হবে ন্যাপথা। এছাড়াও রয়েছে মিথেন, ইথেন, প্রোপেন এবং বিউটেন। অর্থাৎ তোমরা যে সমস্ত কার্বন হাইড্রোজেন সমন্বিত যে সমস্ত জৈব যৌগগুলো তোমরা পড়েছ, সেই সমস্ত জৈব যৌগগুলোই এই পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে বিবেচিত হয়ে থাকে। উৎপন্ন দ্রব্য কি হয়? এই সমস্ত কাঁচামালগুলোকে কাজে লাগিয়ে যে সমস্ত দ্রব্য উৎপাদন হয় তাকে মূলত আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। প্রথমত মুখ্য দ্রব্য। এই মুখ্য দ্রব্যের মধ্যে অন্তর্গত রয়েছে বিভিন্ন রাসায়নিক দ্রব্য, ইথিলিন, প্রোপিলিন, ডাইএসিটোন অ্যালকোহল ইত্যাদি ইত্যাদি। কিছু পলিমার রয়েছে, পিভিসি, তোমরা পিভিসি জানো, পলিভিনাইল ক্লোরাইড, পলিথিন, নাইলন। এছাড়া অন্যান্য বস্তু যেমন কৃত্রিম তন্তু, কৃত্রিম রবার, পলিস্টার ইত্যাদি। দ্বিতীয়ত গৌণ দ্রব্য। গৌণ দ্রব্যের মধ্যে ডিটারজেন্ট, রং, ওষুধ, কীটনাশক ইত্যাদি ইত্যাদি। বুঝতেই পারছো যে পেট্রোরসায়ন শিল্প এমন এক ধরনের শিল্প যেখানে প্রচুর পরিমাণে এবং বিভিন্ন প্রকার, বিভিন্ন প্রকৃতির বস্তু বা দ্রব্য উৎপাদিত হয়ে থাকে। স্বাভাবিকভাবেই তাই এই শিল্পের ব্যাপকতা এবং বিস্তৃতি অন্যান্য অনেক শিল্পের থেকে অনেক বেশি। পেট্রোরসায়ন শিল্পকে তাই 2টো বিশেষণ দ্বারা অনেকাংশে অভিহিত করেন: উদীয়মান শিল্প বা সানরাইজ ইন্ডাস্ট্রি এবং শিল্প দানব বা জায়ান্ট ইন্ডাস্ট্রি। উদীয়মান শিল্প বা সানরাইজ ইন্ডাস্ট্রি বলার কারণ, এই শিল্প বয়সে অনেক নবীন। ভারতবর্ষে এই শিল্প 1966 সালের ট্রম্বেতে শিল্প স্থাপনের মধ্য দিয়ে সূচনা হয়। পরবর্তীকালে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রান্তে এই শিল্প বিকাশ লাভ করে। এছাড়া এই পেট্রোরসায়ন শিল্প অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্র বা গ্রোথ পোল হিসেবে কাজ করে। আমি পয়েন্টগুলো লিখেছি, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো। এই পয়েন্টগুলো চেষ্টা করবে তোমাদের ব্যাখ্যার মধ্যে অতি অবশ্যই যেন থাকে। গ্রোথ পোল বা অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্র হিসেবে যদি গড়ে ওঠে কোনো শিল্প, সেক্ষেত্রে অনুসারী শিল্পের বিকাশ ঘটে থাকে। অনুসারী শিল্প বিষয়টি কি? অনুসারী শিল্প পরীক্ষা অনেক সময় দেওয়া হয়, 2 নম্বর বা সংজ্ঞা হিসেবে দেওয়া যেতে পারে। অনুসারী শিল্প যখন কোনো বৃহদায়তন শিল্প থেকে শিল্পজাত উৎপাদিত হয় দ্রব্য, ধরো এক্ষেত্রে পেট্রোরসায়ন শিল্প,
তার থেকে বিভিন্ন প্রকার দ্রব্য উৎপাদিত হচ্ছে। তাহলে এই সমস্ত দ্রব্যকে কাজে লাগিয়ে যখন অনেক ছোট ছোট অনেক শিল্প গড়ে ওঠে, অর্থাৎ আমি এক্ষেত্রে পেট্রোরসায়ন শিল্পের থেকে উৎপন্ন বিভিন্ন পলিমার, পলিথিন থেকে আমি প্লাস্টিক শিল্প পেতে পারি। তাহলে এই অনেক ছোট ছোট যে শিল্প গড়ে উঠছে পেট্রোরসায়ন শিল্পের উৎপন্ন দ্রব্য থেকে, তাকে অনুসারী শিল্প বলে বা ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি বলে। অর্থাৎ এক্ষেত্রে অনুসারী শিল্পের যে কাঁচামাল সেটি প্রকৃতপক্ষে পেট্রোরসায়ন শিল্পের উৎপন্ন দ্রব্য। তাহলে উৎপন্ন দ্রব্য থেকেই অনুসারী শিল্পের কাঁচামাল পাওয়া যায়। যাই হোক, এরপরে আমি আসি, এই শিল্প একাধারে কর্মসংস্থানের এক বিরাট সুযোগ বৃদ্ধি করে। শুধু তাই নয়, এই শিল্প প্রচুর বিনিয়োগ হয়ে থাকে। এই শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা খুবই উজ্জ্বল, কারণ এই শিল্প অত্যন্ত দ্রুততার সঙ্গে বিকাশ লাভ করে এবং অগ্রগতি ঘটে থাকে। এই পয়েন্টগুলি, অর্থাৎ আমি ছোট করে লিখেছি নবীন, গ্রোথপোল, ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল, এই পয়েন্টগুলি অবশ্যই যেন উদীয়মান শিল্প ব্যাখ্যায় থাকে। এরপরে আসছি শিল্পদানব বা জায়েন্ট ইন্ডাস্ট্রি। বলাই বাহুল্য, এই শিল্পকে কেন্দ্র করে অনেক শিল্প, অনুসারী শিল্প, সাহায্যকারী শিল্প গড়ে উঠেছে, যার ফলে এক বৃহদায়তন শিল্প জটিল অঞ্চল বা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এরিয়া তৈরি হয়েছে, যার ফলে এই শিল্পের বিস্তার অনেকাংশে বা ব্যাপকতা অনেকাংশে বেশি। এই শিল্পে যে সমস্ত দ্রব্যগুলি উৎপন্ন হয় সেগুলি আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় বা আধুনিক জীবনযাত্রায় অপরিহার্য বলাই বাহুল্য। এরপরে আমরা দেখে নেব ভারতের কয়েকটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম। খুব গুরুত্বের সঙ্গে এটি খেয়াল করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রকে মোটামুটি তিনটে অঞ্চলে ভাগ করা যায় ভারতবর্ষে: পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং উত্তর পূর্ব ও পূর্বাঞ্চল। পশ্চিমাঞ্চলে উল্লেখযোগ্য পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রগুলির মধ্যে রয়েছে ট্রম্বে, মহারাষ্ট্রে অবস্থিত; ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড, থানে বেলাপুর, ভাদোদরা, গুজরাটে অবস্থিত। এটি বৃহত্তম সরকারি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। পরীক্ষায় শর্ট কোশ্চেন আসতে পারে। এছাড়া রয়েছে গুজরাটের কয়ালি, হাজিরা ও জামনগর। জামনগর ভারতের বৃহত্তম বেসরকারি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। তোমরা জানো রিলায়েন্সের নাম তোমরা শুনেছো, রিলায়েন্স পেট্রোকেমিক্যালস। এটি ভারতের বৃহত্তম বেসরকারি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। এছাড়া রয়েছে চেন্নাই, তার তুতিকোরিন, আসামের বঙ্গাইগাঁও এবং অবশ্যই পশ্চিমবঙ্গের হলদিয়া পেট্রোকেমিক্যালস। এই নামগুলি আমাদের ম্যাপ পয়েন্টিং করার ক্ষেত্রে প্রয়োজন হবে। আমরা ম্যাপ পয়েন্টিং পরে আসছি। এরপরে যে বিষয়টি উল্লেখ করব সেটি হলো একটি রচনাধর্মী প্রশ্ন, যেটি তোমাদের 5 নম্বরের আসে মাধ্যমিক পরীক্ষায়। 2017 সালে এসেছিল, যার ফলে বুঝতেই পারছো তোমাদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের একাদশী ভবনের কারণ কি? পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের একাদশী ভবনের অনেকগুলি কারণ রয়েছে। সেই পয়েন্টগুলো তোমরা নিশ্চয়ই লিখবে। তবে আমি এক্ষেত্রে তোমাদের বলবো প্রতিটি পয়েন্ট উদাহরণ সহযোগে ব্যাখ্যা করবে। প্রথম পয়েন্টটি দেওয়া হয়েছে তৈলক্ষেত্র।
তৈলক্ষেত্রে তোমরা জানো মহারাষ্ট্র এবং গুজরাটের যে অঞ্চল, অর্থাৎ মুম্বাই হাই অঞ্চল, আঙ্কেলেশ্বর, এই সমস্ত যে অঞ্চল, এই সমস্ত অঞ্চলে খনিজ তেল উত্তোলিত হয়ে থাকে। তাই এক্ষেত্রে এখানে এই সমস্ত খনিজ তেল পরিশোধন করে পেট্রোরাসায়নিক শিল্পের কাঁচামাল পাওয়া যায়। তৈল শোধনাগার কিছু রয়েছে, যেমন ট্রম্বেতে, কয়লিতে, জামনগরে। এই শোধনাগুলি থেকে সহজেই কাঁচামাল প্রাপ্ত হয়। অর্থাৎ এই দুটো পয়েন্টেই দেখা যাচ্ছে যে প্রয়োজনীয় কাঁচামাল আমরা পেয়ে থাকি। তোমরা এই দুটো পয়েন্টকে একসঙ্গে লিখতে পারো। এছাড়া রয়েছে বন্দর। বন্দরের ক্ষেত্রে আমরা দেখব কান্ডালা বন্দর, মুম্বাই বন্দর, নবসেবা বন্দর ইত্যাদি বন্দর উল্লেখযোগ্য। বিদ্যুৎ, ভিরা, কয়না, খোপালি, এই সমস্ত বিদ্যুৎ কেন্দ্রের নাম তোমরা অবশ্যই দেবে কারণের ব্যাখ্যার সঙ্গে সঙ্গে। মূলধন তোমরা জানো গুজরাট, মহারাষ্ট্র শিল্পপতি, তাদের উদ্যোগে অনেকাংশেই এই পেট্রোরাসায়নিক শিল্প সেখানে একাদশী ভবন ঘটেছে। চাহিদা ভারত তথা সমগ্র বিশ্বে পেট্রোরসায়নজাত শিল্পের দ্রব্যের চাহিদা রয়েছে। এরপরে আমি বলবো এই প্রশ্নের উত্তর আরও যথাযথ পেতে তোমরা সেক্ষেত্রে ফ্রি হ্যান্ড ম্যাপ প্র্যাকটিস করবে। সেখানে পশ্চিম ভারতের যে সমস্ত পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্র রয়েছে সেগুলি চিহ্নিতকরণ করবে। এই ক্ষেত্রে উত্তর আরও কম্প্যাক্ট এবং নম্বর তোলার ক্ষেত্রে তা অনেকাংশে সাহায্য করবে বলেই আমার মনে হয়। এরপর চলে আসছি ম্যাপ পয়েন্টিংয়ে। ম্যাপ পয়েন্টিংয়ে একটি ম্যাপ দেওয়া হবে তোমাদের। যে ম্যাপটি দেখছো এটি মাধ্যমিকেরই ম্যাপ। এই ম্যাপে আমি পশ্চিমবঙ্গ, হলদিয়া, এছাড়া অন্যান্য রাজ্যের যে সমস্ত পেট্রোরাসায়নিক কেন্দ্রগুলি রয়েছে, শিল্পকেন্দ্রগুলি, তার একটি আউটলাইন করেছি। তোমরা এটি ফলো করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।